তো অ্যামব্লায়োপিয়া মানে লেজি আই, তাহলে কারণ কি কি হতে পারে বল? মানে তুই বলতে যাচ্ছিস যে লোকাল কোনো কজ নেই, যা প্রবলেম সব উপরওয়ালার কাছে। একদম ঠিক কথা। তাহলে কি পেশেন্টের আইটা একদম ঠিক আছে। ঠিক আছে, এখান থেকে কি বেরোচ্ছে? অপটিক নার্ভ। অপটিক নার্ভে কোনো প্রবলেম হতে পারে কি? অপটিক নার্ভের প্রবলেম হলে সেটা কি অ্যামব্লায়োপিয়া বলবো? অপটিক নার্ভের প্রবলেম হলেও সেটাকে অ্যামব্লায়োপিয়া বলা যাবে না। অপটিক কাইজমা গেল গিয়ে সেন্ট্রাল কর্টেক্সে যদি কোনো প্রবলেম হয়, মানে কি লাইট চোখে পড়ছে, চোখে লাইটটা লাইট এনার্জি ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হচ্ছে, রেটিনাতে পিগমেন্ট এপিথেলিয়ামে কনভার্ট হয়ে সেটা অ্যাকশন দিয়ে যাচ্ছে, অপটিক নার্ভ দিয়ে যাচ্ছে, এই পুরো জায়গাটা ক্লিয়ার, ব্রেনে চলে যাচ্ছে স্টিমুলেশন, ইলেকট্রিক্যাল স্টিমুলেশন চলে যাচ্ছে, তারপরেও সেটা পারসিভ করতে পারছে না, সেক্ষেত্রে সেটাকে বলবো অ্যামব্লায়োপিয়া। কিন্তু প্রবলেমটা যে এখানে, এটারও কোনো কিন্তু অ্যানাটমিক্যাল বা ফিজিওলজিক্যাল কোনো প্রবলেম নেই। তাহলে কেন প্রবলেমটা হচ্ছে? কর্টেক্সেও কোনো অ্যানাটমিক্যাল বা ফিজিওলজিক্যাল প্রবলেম নেই, তাহলে কেন হবে? তার কারণ হলো লেজিনেস। চোখ কাজ করছে না। না করার কি কারণ আছে? চোখের রিফ্র্যাক্টিভ যে অর্গানসগুলো কি কি, রিফ্র্যাকশনে কোন কোন জিনিস এদের পার্ট করে? কর্নিয়া আর লেন্স। কর্নিয়া আর লেন্স হচ্ছে মেন। এবারে কর্নিয়াতে কি কি প্রবলেম হতে পারে যাতে পেশেন্ট দেখতে পাবে না, কিন্তু যেটা আবার প্রপার টাইমে তুই ম্যানেজ করলে সেটা রিভার্ট হয়ে যেতে পারে, এমন কি কি কন্ডিশন আছে বল? কিছু একটা বলছিলি, কর্নিয়াল ওপেসিটি। এটা একটা ডিজিজ, চোখের প্রবলেম, যেটা কিওর করা ইজিলি অতটা সম্ভব নয়। ঠিক আছে, বা সম্ভব হলে সেটা ক্লিয়ার হয়ে গেল, সেক্ষেত্রে আর অ্যামব্লায়োপিয়া হবে না। আর কি হতে পারে? ওপেসিটি আলসার একই তো, সেই দৃষ্টি কমে যাবে। আর কি? দেখ, বাচ্চাদের নার্ভের ডেভেলপমেন্ট কখন হয়? চোখের ডেভেলপমেন্ট একদম মার পেট থেকে শুরু হয়ে যায়, মোটামুটি 2-3 সপ্তাহের মধ্যে থেকে শুরু হয়ে যায়। কিন্তু তখন কি ভিশনের স্টিমুলেশন আসে কি? তখন মার পেটে ভিজুয়াল স্টিমুলেশন আসে কি? আসে না। আসতে কখন? জন্মাবার পর থেকে। তাহলে জন্মাবার পর থেকে আপ টু 8 ইয়ার, 0 to 8 ইয়ার যদি তার ভিশনের স্টিমুলেশন ঠিকঠাক আসে, যদি তার চোখ জিম করে, তাহলে কর্টেক্স ভালো থাকবে। যদি এই 0 থেকে 8 বছরের মধ্যে ব্রেন ঠিকঠাক কাজ করতে পারছে না, ডিউ টু স্টিমুলেশন কম আসছে বা আসছে না, সেক্ষেত্রে ব্রেন কাজ করাটা কমিয়ে দেবে, সেটাকেই বলবে তখন অ্যামব্লায়োপিয়া। তাহলে 0 থেকে 8 বছরের মধ্যে চোখে কি কি প্রবলেম থাকতে পারে? বাচ্চা তো কিছু বলতে পারবে না, বাচ্চারা কিছু বলতে পারবে না, তাহলে তাদের কি কি সাইন সিমটম দেখলে আমরা বুঝতে পারবো যে তার অ্যামব্লায়োপিয়া হচ্ছে কি না, সে দেখতে পাচ্ছে কিনা আগে সেটা দেখতে হবে। তো দেখবো কি করে সে দেখতে পাচ্ছে কিনা বা কি কি কারণ হতে পারে? বল, চাইল্ডহুড ব্লাইন্ডনেসের কারণগুলো কি কি বল? কনজেনিটাল গ্লকোমা, কনজেনিটাল ক্যাটারাক্ট, রেটিনোব্লাস্টোমা, আর বল মোস্ট কমন রুবেলা থেকে কি হয়? ওই ক্যাটারাক্টই হয়। হ্যাঁ, যে কোনো ইনফেকশন, ঠিক আছে, ওগুলো সব আলাদা এক জায়গায় রেখে দিলি। এই এটার কোথায় যেন, এই ক্যাটারাক্টের মধ্যেই সব রেখে দিলি। রিফ্র্যাক্টিভ এরর, তুই কি বলছিস? ভিটামিন ডেফিসিয়েন্সিতে যখন সেই রেটিনাল জেরোসিস পর্যায়ে চলে যায়, সে মানে ওটা খুব এক্সট্রিম, আমি এখনো দেখিনি, স্যারেদের মুখে শুনিও নি যে স্যাররা দেখেছে। জেরোপথ্যালমিয়াতে, হ্যাঁ, কর্নিয়াল জেরোপথ্যালমিয়াতে হতে পারে, কিন্তু সেগুলো ট্রিটেবল। রেটিনাল জেরোপথ্যালমিয়া হয়ে গেলে সেটা ট্রিটমেন্ট আর নেই। ঠিক আছে, তাহলে মোস্ট কমন কজ হলো রিফ্র্যাক্টিভ এরর। রিফ্র্যাক্টিভ এরর কি কি হতে পারে? ইয়েস, ভেরি গুড, বাচ্চাদের প্রেসবায়োপিয়া।
তাহলে মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া আর অ্যাস্টিগম্যাটিজম। ঠিক আছে, তাহলে এবারে পেশেন্টের মানে বাচ্চার কি কি প্রবলেম হলে কি কি হতে পারে এবার সেটা দেখ। এবং এগুলো সব ট্রিটেবল কিনা আমাকে বলবি। এটা রেটিনা, এটা লেন্স আর কর্নিয়া, তার মানে কি এটাই রিফ্র্যাক্টিভ জায়গা আর এখানে লাইটটা পারসিভ করবে। এবারে একটা প্যারালাল রে এলো, এসে এখানে ফোকাস হলো, তার মানে কি এখানে সেটা হেজি হয়ে গেল, লাইটটা এখানে যে ইমেজটা তৈরি হওয়ার কথা ছিল সেটা হেজি হলো। এটাই কি প্রবলেম বলে? মায়োপিয়া। তাহলে এক্ষেত্রে কি লাইটটা ঠিকঠাকভাবে ইম্পালস তৈরি করতে পারছে না, ক্লিয়ার ইমেজ তৈরি করে ব্রেনে পাঠাতে পারছে না, এটা 1 নম্বর কন্ডিশন। এটা হলো গিয়ে মায়োপিয়া বা হাইপারমেট্রোপিয়াও ধরে রাখ। ঠিক আছে, লাইট দূরে এলে হাইপারমেট্রোপিয়া। আর একটা কন্ডিশন, একটা অ্যাক্সিস থেকে এলো সামনে আর একটা অ্যাক্সিস থেকে এলো অন রেটিনা, বা দুটো যাই হোক কম্বিনেশন হতে পারে, এটা বাইরে হতে পারে ভিতরে হতে পারে, যাই হোক এটাই কি বলে? এক্ষেত্রে কি ক্লিয়ার ইমেজ তৈরি হবে? অ্যাস্টিগম্যাটিজমে ক্লিয়ার ইমেজ তৈরি হচ্ছে না, তাহলে সেটাও পাঠাতে পারছে না। এখানটায় ধর একটা ক্যাটারাক্ট ফর্ম হয়ে আছে, তাহলে কি হবে? লাইটটা টোটালি বা পার্শিয়ালি যেতে পারছে না, তাহলে সেক্ষেত্রেও পুরো ফুল ইমেজ তৈরি হচ্ছে না। তাহলে এবার কোনটাকে কি বলবো? এটাকে কি বলা হবে? মায়োপিয়া বা হাইপারমেট্রোপিয়া তাকে কি বলে এক কথায়? দুটোকে একসঙ্গে, হ্যাঁ, ইমেট্রো না অ্যামেট্রো? তাহলে অ্যামেট্রোপিক অ্যামব্লায়োপিয়া। এটাকে কি বলবো? অ্যাস্টিগম্যাটিজম বা লিনিয়ার অ্যামব্লায়োপিয়া। যেখানে ক্যাটারাক্ট হয়ে আছে সেটাকে কি বলবো? ভিশন ডেপ্রাইভেশন। ভিশন ডেপ্রাইভেশন অ্যাকচুয়ালি সবগুলোই। ভিশন ডেপ্রাইভেশনের মধ্যে অ্যাস্টিগম্যাটিজমও আসছে, অ্যানাইসোমেট্রোপিয়াও আসছে। আচ্ছা, এবার অ্যানাইসোমেট্রোপিয়ার মধ্যে ধর এটা দুটো চোখ একসঙ্গে আমি চিন্তা করলাম, এবারে আমি দুটো চোখ আলাদাভাবে চিন্তা করি, দুটো চোখ আলাদাভাবে চিন্তা করছি। এটা একটা চোখের ইয়ে। এবারে ভাব লাইটটা যদি একটা চোখে আমি ওভার রেটিনাতেই পড়েছে, আর একটা চোখে সামনে পড়েছে বা পিছনে পড়েছে, প্রবলেমটা কোন চোখে তৈরি হবে? রাইট আইতে তৈরি হবে। একটা চোখে ধর ক্লিয়ার আছে, একটা চোখে অ্যাস্টিগম্যাটিজম আছে, তাহলে একই, আগে যেগুলো ছিল সেগুলো সব একই। যদি দুটো চোখে সেম প্রবলেম হয়, দুটো চোখেই সেম প্রবলেম এখানে অ্যাটাচড হচ্ছে, তাহলে কি হবে বল? এবারে কি অ্যামব্লায়োপিয়া হবে না হবে না? তাহলে এবার অ্যামব্লায়োপিয়ার ডেফিনেশনটা বল। ঠিক আছে, লেজি আই, তাহলে এক্ষেত্রে কি লেজি হচ্ছে? হ্যাঁ, দুটোই কম আছে, কম্পারেটিভলি কম নেই কিন্তু দুটোই কম আছে। সুতরাং একটা জিনিস যখন আমি ধর একটা দিককে কোনো কিছু কাজ করতে দিচ্ছি না, একটা দিক থেকে কাজ করছে, তাহলে কি ব্লাডটা পুরোটা আমার এই পায়ে যাবে? এক্ষেত্রে কি হচ্ছে? দুদিক থেকেই কম হচ্ছে, দুদিকের এনার্জিই কম, কিন্তু একটাই খুব বেশি নয়, একটাই খুব কম নয়। তাহলে এক্ষেত্রে যে অ্যামব্লায়োপিয়াটা হবে আর ইউনিঅকুলারের ক্ষেত্রে যে অ্যামব্লায়োপিয়াটা হবে তার মধ্যে পার্থক্যটা কি? একটা তাড়াতাড়ি হবে, একটা লেট করে হবে, তাই তো? একটা তাড়াতাড়ি হবে, একটা লেট করে হবে। ট্রিটমেন্টের ক্ষেত্রে কি তাহলে চেঞ্জ হবে দুটোর ক্ষেত্রে? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কোনটায় ট্রিট করতে হবে? ইউনিঅকুলার না বাইনোকুলার? ইউনিঅকুলার। আর এটার ক্ষেত্রে লেট করতে পারবো, তাই তো? লেট করতে পারবো? তাহলে দুটোই এমার্জেন্সি, কিন্তু ইউনিঅকুলার অ্যামব্লায়োপিয়ার ক্ষেত্রে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাকে ট্রিটমেন্ট করতে হবে। তাহলে রিফ্র্যাক্টিভ এরর যদি থাকে তাহলে কি ট্রিটমেন্ট করবি? হ্যাঁ, গ্লাস দিবি, সেটা তো সবাই জানে। কি করে দিবি? বাচ্চা, এইটুকু বাচ্চা
কি করে দিবি? পাওয়ার টেস্ট করে কি করে দিবি? কি মানে কিভাবে পাওয়ার, তোদের নিজেরাও পাওয়ার টেস্ট করেছিস তো? কিভাবে দেখেছিস? তুই এত চশমা নেই, খুব ভালো। হ্যাঁ, লেটার দেখে। বাচ্চারা কি লেটার দেখতে পারবে? বাচ্চাদের ছবি দেখাতে পারবো, কিন্তু হচ্ছে একটা ছেলে ওই গাছটাকে বলবে তাল গাছ আর তোকে বলবে কাঁঠাল গাছ। সি চার্ট, সি চার্টটা এই চেম্বারে যখন যাই না, ওই ধর 50-60 বছরের যে মহিলাগুলো, কোন দিকে আছে এটা খোলা, ওই তো ওদিকে দেখতে পাচ্ছ না। আর এটা বাচ্চার ক্ষেত্রে তুই বলবি সি চার্ট দেখি, তাহলে বাচ্চার ক্ষেত্রে কি করে করবি? যেটা তোদের ক্ষেত্রে করানো হয় ইউজুয়ালি, যে তুই দেখছিস যে আমি ক্লিয়ার দেখছি কিনা, ওটা হচ্ছে সাবজেক্টিভ রিফ্র্যাকশন, মানে সাবজেক্ট কি দেখছে। আরেকটা হয় যারা মানে আনকোঅপারেটিভ বা অ্যাকচুয়ালি তার অ্যাকোমোডেশনকে অ্যাভয়েড করে আমি যেটুকু রিফ্র্যাকশন করব সেটুকুকে করা যায়, ওটাকে বলা হয় অবজেক্টিভ রিফ্র্যাকশন। অবজেক্টিভ রিফ্র্যাকশন তাহলে কি না, ডায়ালেট করবো পেশেন্টকে, সে হোমাট্রোপিন বা অ্যাট্রোপিন অ্যাকর্ডিং টু এজ দিয়ে তার সাইক্লোপ্লেজিক করে দেবো, মানে কি বলে সিলিয়ারি মাসলটাকে একদম ইনঅ্যাক্টিভ করে দেবো। তার মানে কি অ্যাকোমোডেশনটা চলে গেল, তারপরে যেটুকু রিফ্র্যাক্টিভ পাওয়ার তার রেমনেন্ট পাওয়া গেল সেটুকুকে আমি অ্যাকর্ডিং টু এজ, সেটা তোদের পড়তে হবে না, অ্যাকর্ডিং টু এজ আমি তাকে প্রেসক্রাইব করে দেবো। এটাই কি বলা হলো অবজেক্টিভ রিফ্র্যাকশন, মানে পেশেন্ট ভালো দেখছে কিনা আমার দেখার দরকার নেই, পেশেন্টের চোখে কতটা পাওয়ার আছে আমি দেখলাম, দেখে করে দিলাম। এবার তাদের এখানে ক্যাটারাক্ট আছে, তাহলে কি ট্রিট করব? ক্যাটারাক্ট অপারেশন করে কি করা হয়? লেন্সটা চেঞ্জ করা হয়, করে একটা আইওএল বসানো হয়। আমাদের যে চোখে লেন্স আছে, এটা সাইজ আস্তে আস্তে বড় হচ্ছে না ছোট হচ্ছে না একই আছে? আমরা যত বয়স হচ্ছে তত কি ছোট হয় না বড় হয়? একই থাকে, বড় হয়। যত এজ হয় লেন্সের গ্রোথ হয় তত বড় হয়, কিন্তু আইওএলটা কি বড় হতে পারবে? তাহলে আইওএল বড় হতে পারছে না, কিন্তু যে ক্যাপসুলের ব্যাগটা ছিল সেটা বড় হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা প্রবলেম বাচ্চাদের ক্যাটারাক্ট অপারেশনের। তাহলে কি করতে হবে না, একটু লেট করতে হবে। বাচ্চার বয়স কবে অ্যাডাল্টের মতো হবে, মানে বাচ্চার লেন্সের সাইজ কবে অ্যাডাল্টের মতো হবে, তারপরে আমি একটা লেন্স বসাতে পারবো। তাহলে কি আমি ওয়েট করব? ওয়েট করলে ক্যাটারাক্ট পেকে যাবে, তাই তো? ক্যাটারাক্ট আরও ডেন্স হয়ে যাবে, আরও লাইট একদমই ঢুকবে না, পেশেন্ট পুরোপুরি ব্লাইন্ড হয়ে যাবে, অ্যামব্লিওপিক হয়ে দুটো চোখেই বা একটা চোখ ব্লাইন্ড হয়ে যাবে। তাহলে কি করব? যদি বাইনোকুলার ক্যাটারাক্ট থাকে এবং যদি পেশেন্ট দেখতে পাচ্ছে পুরোপুরি, ইউজুয়ালি ডেভেলপমেন্টাল বা কনজেনিটাল ক্যাটারাক্ট যেমন হয় তেমনই থাকে, খুব বেশি তার ডেন্সিটি বাড়ে না, খুব বেশি ডেন্সিটি বাড়ে না। যদি সেরকম দেখা যায় ফলো আপ করে যে ডেন্সিটি বাড়ছে না, দুটো চোখ দিয়ে সে মোটামুটি দেখতে পাচ্ছে, তাহলে আপ টু 2 ইয়ার ওয়েট করা হয়। আপ টু 2 ইয়ার, এটা কিন্তু অপটিমাম, এটা মোস্টলি এটা সম্ভব নয় করা। তাহলে কি করব? যদি বাইনোকুলার করা হয় তাহলে যখন বাচ্চার ফিজিক্যাল কন্ডিশন ঠিক হবে তখনই অপারেশন করে দেওয়া হলো। কিন্তু যদি ইউনিঅকুলার ক্যাটারাক্ট হয় তাহলে কি করতে হবে? সেই একই, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ক্যাটারাক্ট সার্জারি করে দাও। আচ্ছা, এবার বল এদের সিমটমের ক্ষেত্রে কি কি প্রবলেম হয়? দুটো চোখের একসঙ্গে কাজ কি? বাইনোকুলার ভিশন। তাহলে অ্যাম্বলায়োপিয়ার ক্ষেত্রে বাইনোকুলারিটি থাকে না থাকে না? প্রবলেম কি কি হয়? কর্টেক্সে প্রবলেম, তাহলে যে আমাদের লাইটের যে ক্ল্যারিটি, লাইটের যে কি বলে পিক্সেল, মেগাপিক্সেল, ওগুলো সব কম হবে। 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, এটাও কমে যাবে, কারণ এগুলো সবই কিন্তু ব্রেন থেকেই এগুলোকে ইয়ে করা হয়। 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন কমে যাবে। পেশেন্ট আমি এর দিকে তাকাচ্ছি, ও বদমাইশি করছে, ওর দিকে তাকাবো, এই যে ফোকাস, আমি একে ফোকাস করলাম করেই সঙ্গে সঙ্গে ওকে ফোকাস করলাম, এটাকে কি বলে? সাক্কাটিক মুভমেন্ট আর পারসিউড মুভমেন্ট, এই দুটোতেও প্রবলেম হয়। ঠিক আছে, মানে কি এক জায়গা থেকে অন্য জায়গায় ফোকাস করতে তার প্রবলেম হয়। অনেকক্ষণ ধরে যদি আমি একে ফোকাস করি তাহলে ভালোভাবে ফোকাস করতে পারবো, কিন্তু যদি আমি এখান থেকে ফ্লাকচুয়েট করতে চাই তাহলে করতে পারবো না। এটার পরে এটা থেকে কি হয়, আমি যখন একটা জিনিস থেকে আরেকটা জিনিস ফোকাস করতে পারি না, তখন কি প্রবলেম হয়? একটা ট্রেন যখন সামনে থেকে যাচ্ছে, তুই স্টেশনে দাঁড়িয়ে আছিস, তুই স্টেশনের জানলায় একজন কাউকে দেখলি, তার দিকে তাকাতে চাইছিস, পরের জানলায় আরেকজন আছে, তার দিকে তাকাতে চাইছিস, চোখের কেরাম মুভমেন্ট হবে? ট্রেনটা ওদিক থেকে এদিকে যাচ্ছে, এই মুভমেন্টটাকে কি বলে?
ফোকাস একটা জিনিসকে আমি ধরতে চাইছি কিন্তু ধরতে পারছি না, কি বলে? নিস্ট্যাগমাস, হরিজন্টাল হোক ভার্টিক্যাল হোক যাই হোক নিস্ট্যাগমাস তৈরি হয়ে যাবে। কারণ কি না, একটা চোখে দেখতে পাচ্ছে না, মাসেল ইমব্যালেন্স হবে, ইনারভেশন ইমব্যালেন্স হবে, হয়ে নিস্ট্যাগমাস হবে। আর বাইনোকুলারটি সবগুলোতেই ডিস্টর্টেড থাকবে। কখন থাকতে পারে বাইনোকুলার ভিশন? ইউনিওকুলারে না বাইনোকুলার প্রবলেমে? বাইনোকুলার অ্যাম্বলিওপিয়াতে বাইনোকুলারিটি থাকতে পারে, কিন্তু ইউনিওকুলার অ্যাম্বলিওপিয়াতে বাইনোকুলারিটি থাকবে না। আচ্ছা, এবারে ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হলো ওদিকে যা যা প্রবলেম আছে সেগুলোকে সলভ করে দিলাম। অ্যাম্বলিওপিয়া হয়ে গেছে, ওটা তো হলো প্রিভেনশন। অ্যাম্বলিওপিয়া হয়ে গেছে, এবারে ট্রিটমেন্ট কি? ব্লক করে অন্য আইটাকে বল, অন্য আইটাকে কি করবি? ভিশনটা অ্যাডজাস্ট হবে, মানে যে বেশি শক্তিশালী তাকে মারো, যে কম শক্তিশালী তাকে বেশি করে অ্যাক্টিভ করো। তাহলে এটাই প্রবলেম কি হতে পারে? ধর একটা রাজা আছে, তার দুটো ছেলে। এরকম অনেক ইয়ে দেখা যায় যে একটা ওই কি যেন যুধিষ্ঠির আর পাণ্ডু, তাই তো? মহাভারতে পাণ্ডু ছিল ভালো রাজা, যুধিষ্ঠির ছিল কানা। তো এবার যুধিষ্ঠিরকে ধৃতরাষ্ট্র, হ্যাঁ, তো ধৃতরাষ্ট্র হচ্ছে কানা ছিল। এবার ধৃতরাষ্ট্রকে স্যাটিসফাই করার জন্য কি করা হলো না, বুদ্ধি করে পাণ্ডুকে বলে যাও তুমি বনবাসে যাও, আর এ হচ্ছে রাজ্য চালালো। তাহলে কি হলো? আলটিমেটলি কুরুক্ষেত্র যুদ্ধ হয়ে গেল। তাহলে যদি ভালোটাকে আমি পুরোপুরি অ্যাভয়েড করে দিই তাহলে কি হবে? আমার যেটা হাতে আছে, আমার যেটা ভালো আছে সেটাকে সবসময় ভালো রাখার চেষ্টা করতে হবে। সুতরাং যে ধর আমার রাইট আইটা ভালো আছে, এটাকে তাহলে ভালো রাখার চেষ্টা করতে হবে। কি করে করব? ম্যাক্সিমাম যা যা করা যায়, ক্যাটারাক্টাল সার্জারি করো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যা যা প্রবলেম আছে সেগুলো চেক করো, তারপরে এটার প্রোটেকশন দাও। প্রোটেকশন মানে সবসময় এটার দিকে সজাগ থাকো এবং একটা ফাইবারের গ্লাস বা প্রোটেক্টিং গ্লাস পরে থাকো। তাহলে এবার অন্য চোখটাকে আমি কি করব? এই চোখটা যাতে খারাপ না হয়, ভিশন এতে কন্টিনিউ আসে, ভিশন ডিপ্রাইভেশন না হয়, সেই জন্য ধর একটা সপ্তাহ 7 ডে, তার মধ্যে আমি একটা দিন সিলেক্ট করলাম। একটা দিনের মধ্যে 2 ঘন্টা হচ্ছে আমি এই চোখটাকে কাজ করালাম, ঠিক আছে? যদি আরো সিভিয়ার হয় তাহলে 7 দিনের মধ্যে 6 দিন 2 ঘন্টা করে আমি বাম চোখটাকে কাজ করালাম, কিন্তু একদিন পুরোপুরি গ্যাপ দিচ্ছি ডান চোখটাকে কাজ করার জন্য। যখনই আমি গ্যাপ দিয়ে দিলাম, মানে একটা চোখ ঢাকলাম না, তার মানে কে ভালো কাজ করবে? যে চোখ ডমিনেন্ট সেই চোখ কাজ করবে। তাহলে ওই চোখটায় আর অ্যাম্বলিওপিয়া তৈরি হবে না, এবং সেটা রেগুলার চেক করে দেখতে হবে যে ভালো চোখের ভিশন ঠিক হচ্ছে কিনা এবং খারাপ চোখের ভিশন ঠিক হচ্ছে কিনা। যদি দেখা যায় ভালো চোখের ভিশন কমে যাচ্ছে, তার মানে কি ভালো চোখটা অ্যাম্বলিওপিয়া হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ডিউরেশনটা কমিয়ে দিতে হবে। ইউজুয়ালি করা হয় 2 আওয়ার পার 6 ডে অ্যান্ড 1 ডে ইন্টারভ্যাল, 1 ডে গ্যাপ ইন 7 ডে, ঠিক আছে? কি করে করবি? এটাকে বলা হয় প্যাচিং থেরাপি। প্যাচিং কি করে করবি? একটা সেই ছবি আছে না, কালো মতো একটা ইয়ে, ওই রকম একটা করতে পারিস, কিন্তু প্রোভাইডেড যে যখন এই পেশেন্টের এই প্রবলেমগুলো আছে, অ্যাম্বলিওপিয়া কেন হচ্ছে, তার কারণ তার একটা চোখের প্রবলেম আছে, দুটো চোখেই বা একটা চোখের প্রবলেম আছে। তাহলে সেই প্রবলেমটা কিভাবে করবি? চশমা দিতে হবে তাকে। চশমায় একটা চোখ, দুটো চশমা, ভালো চোখের জন্য একটা চশমা, অবশ্যই সেক্ষেত্রে দুটো চোখেরই ফুল কারেকশন করব। কারণ যখন আমি দু চোখে তাকাচ্ছি, এই চোখে কিছু না কিছু কাজ করছে, বাম চোখটা খারাপ, কিছু না কিছু কাজ করছে, তাহলে দু চোখের জন্য অপটিমাম যে পাওয়ার সেটাকে দিয়ে দিলাম। আর একটা চশমা, এই চশমাটা যেটা প্রথম চশমা বললাম, এটা কতক্ষণ পড়বে? 7 দিনে জাস্ট 2 ঘন্টা বাদ দিয়ে। তাহলে যেটা অন্য চশমা, ওটা কেমন করব? 2 ঘন্টা পড়ার জন্য যে চশমাটা, ভালো চোখটা আইদার ব্ল্যাক করে দেবো। ব্ল্যাক মানে কিন্তু ট্রান্সপারেন্ট ব্ল্যাক নয়, সানগ্লাসের ব্ল্যাক নয়, আইদার ফুললি কভার্ড করে দেবো যাতে লাইট একদম না ঢোকে, বা একটা মাইক্রোপোরের মতো কিছু হয় যেটা আমরা আটকে দিলাম,
বা যারা কিচ্ছু পারে না তাদের ভেতরে রুমালটা ধরিয়ে দাও, দিয়ে কি অ্যাক্টিভিটি করব, একটা চোখ প্যাচিং করে আমি কি টাইপের অ্যাক্টিভিটি করব। এই চোখের ভিশন কেমন হওয়া উচিত? 660 বা তার থেকেও কম। তাহলে আমি কি টাইপের অ্যাক্টিভিটি করলে আমার এই চোখের ভিশনটা ভালো হবে? বাচ্চাদের কথা ভাব, বাচ্চাদের কথা ভাব, দূরে ফোকাস। একটা বাচ্চাকে বলি, বাচ্চা তুমি ওই গাছটার দিকে কন্টিনিউ তাকিয়ে থাকবে, সে কি বলবে? কাকা যাও তুমি ওখানে গিয়ে নাচো। তাহলে এবারে কি করতে হবে? হ্যাঁ কি বল? কোনো একটা খেলনা বা বল, বাচ্চার যা যা ইন্টারেস্ট, এবং মোস্টলি ওই সমস্ত বাচ্চাগুলোকে স্ক্রিন দিয়ে দেওয়া হয় কিছু, ঠিক আছে, হাই রিজলিউশনের কিছু একটা স্ক্রিন দিয়ে দেওয়া হয়, যাতে কিছু ইমেজ কার্টুনের মতো নড়াচড়া করে, বা এমনি বাড়িতে বলবি বাতি টিভি দেখো, খেলনা ঘাটো, ওই রকম করে দিবি, ঠিক আছে। তাহলে এই হলো গিয়ে ট্রিটমেন্ট। আর ট্রিটমেন্টটা কত বছর পর্যন্ত আমরা করতে পারি বল? 8 বছর পর্যন্ত অপটিমাম তার ট্রিটমেন্ট আসে। কিন্তু চেম্বারে দেখেছি মোটামুটি 24 বছরেও একজনের 36 থেকে 680 মতো হয়েছিল ভিশন। তাহলে যত বছর পর্যন্তই আসুক আমি ট্রাই করব, কিন্তু অপটিমাম আউটকাম লেস দেন 8 ইয়ারে আসে, ঠিক আছে।